সম্রাট কাইসার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ছেড়ে দিতে পারো, তুমি যদি কালেমা ছেড়ে দিতে পারো, মুহাম্মাদের দান তুমি যদি ত্যাগ করতে পারো, তোমাকে তিনটা উপলক্ষণ দেওয়া হবে, তিনটা তোমাকে পুরস্কার দেওয়া হবে। কয়টা? জোরে বলুন। সম্রাট কাইসার বলল, তুমি যদি দ্বীনের দাওয়াত যদি ছেড়ে দিতে পারো, তিনটাও তোমাকে পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো, এই দেশের সবচেয়ে বড় চেয়ারের নাম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি যদি দ্বীনের দাওয়াত ছেড়ে দিতে পারো, তাহলে তোমাকে স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়াটা তোমাকে চেয়ারটা দেওয়া হবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না না, আমি এই চেয়ার চাই না, আমি আল্লাহর প্রতি মানেছি, রাসূলের প্রতি মানেছি। জীবন থাকবে যতদিন, আমি দ্বীনের পথে অবিচল থাকবো ততদিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্রাট কাইসার বললেন, তাহলে সে এক নম্বর উপটকন অস্বীকার করলাম। দ্বিতীয় নম্বর উপটকন হলো, শোনো শোনো শোনো, আমার যত সম্পদ আছে, এই সম্পদের হাফ সম্পদ তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তুমি ইসলাম ত্যাগ করবে, দিন ছেড়ে দেবে, মুহাম্মাদের দল ত্যাগ করে দেবে। নবীর সাহাবী বললেন, না না না, এই সম্পদ তো আমার চিরস্থায়ী না, এই সম্পদ আমার দরকার নেই, দুনিয়ার কোনো সম্পদ দরকার নেই। দুনিয়াতে সম্পদ যত থাকবে তত আমি টেনশনে পড়বো। আমি দুনিয়ার সম্পদ চাই না, আখিরাতের সম্পদ চাই। আখিরাতের সম্পদ জাহান্নাম থেকে মুক্তি পাবা আর জান্নাত পাবা। কথা বলুন ঠিক না বেঠিক? নবীর সাহাবী বললেন, আমি এই আত্মাতে এই অর্থনীতিকে আমি গ্রহণ করব না, সম্পদ পর্যন্ত গ্রহণ করব না। দ্বিতীয় নম্বর উপটকন অস্বীকার করলেন। তৃতীয় নম্বর উপটকন ছিল, আমার সম্রাট কাইসার বলল, আমার দেশে যত সবচেয়ে সুন্দরী মেয়ে আছে, সেই সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দেব, বিনিময়ে তুমি ইসলাম ছেড়ে দেবে, কালেমা ছেড়ে দেবে, মুহাম্মাদের দল ত্যাগ করবে কিনা বলে দাও। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না না, আমার জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, তারপরেও আমি এই অফার গ্রহণ করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার গ্রহণ করেন নাই। নবীর সাহাবী দুনিয়ার অর্ধেক সম্পদ গ্রহণ করে নাই। নবীর সাহাবী সুন্দরী মেয়ের সাথে গ্রহণ করে নাই। চেয়েছিল আল্লাহর প্রতি মানে জীবন যাপন করব, জীবন চলে যাবে, রাসূলের দলে থাকবো, রাসূলের দল থেকে, কোরআন থেকে, দিন থেকে 1 ইঞ্চি সরব না। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ তারা জানে, এই দিন যদি মেনে চলে যেতে পারি জীবন দিয়ে, জান্নাত দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুদের পর কি হলো? নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার কি করা হলো? অন্ধ প্রকাশ থেকে বের করার পরের দিন, কিছুদিন পরে বের করা হলো। একটা গাছ নিয়ে আসা হলো, গাছের সম্মুখে থেকে বাঁধা হলো। তার 2 জন বন্ধুকে গ্রেফতার করা হলো। বড় বড় টেক গরম করা হলো। 2 টেকের ভিতরে তেল ছেড়ে দিয়ে গরম করা হলো। একজন বন্ধুকে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার সম্মুখে তাকে ছেড়ে দেওয়া হলো। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার সম্মুখে তার বন্ধুর জীবনটা চলে গেল। হাসতে হাসতে বিদায় গ্রহণ করলো। তারপরেও তিনি দিন থেকে 1 ইঞ্চি সরে নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় জনকে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার প্রথম নম্বর বন্ধু চলে গেছে, জীবনটা চলে গেছে, তুমি ঈমান ছেড়ে দাও। নবীর সাহাবী বলল, না না না। দ্বিতীয় জন বন্ধুকে ছেড়ে দেওয়া হলো ওই গরম তেলের ভিতরে। তার জীবনটা পর্যন্ত চলে গেল। হাসতে হাসতে বিদায় গ্রহণ করলো। তারপরে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ